আসসালামু আলাইকুম। ব্যাংটক চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো চাকরি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ভাইবা নিয়ে। আমরা অনেকেই অনেক প্রিলি রিটেন উতরানোর পরে ভাইবাতে এসে আটকায় যায় এবং এটি আমাদের একটি কমন সমস্যা, যেটা আমি নিজেও ফেস করেছি। সো নিজের অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য, যেগুলোতে আপনার হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও উপকারে আসবে। সো আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভাইবা ড্রেস আপ এবং দুইটা হচ্ছে কিছু কমন প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে প্রতিনিয়তই করে থাকে। সবচেয়ে বড় বিষয়, আমি একটা কোটেশন দিয়ে শুরু করতে চাই। শিব খেয়া একটা বই আছে, ইউ ক্যান উইন। সেখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। সো ভাইবা বোর্ডটাও আপনার জন্য অনেকটা সেরকমই। ভাইবা বোর্ডে আপনি হয়তো প্রতিনিয়তই ভাইবা ফেস করতেছেন এবং ভাইবাতে সে আটকে যাচ্ছেন। আসলে কিছু কমন মিস্টেক আমরা করে থাকি, একটু সতর্ক হলে সেই মিস্টেকগুলো আমরা এড়াতে পারি। যেমন প্রথমে আমি একটু ড্রেস আপ নিয়ে কথা বলি। ভাইবা বোর্ডটা হচ্ছে আসলে শোডাউনের একটা জায়গা। সো আপনাকে শোডাউন করতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আপনি অন্যদের থেকে আলাদা। আপনি আসলে এই ব্যাপারটা কীভাবে বোঝাবেন? ভাইবাতে আমরা ড্রেস আপের ক্ষেত্রে আমরা কমন কিছু মিস্টেক করি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমি বলবো। প্রথমত, এমন কোনো ব্যাপার না যে ভাইবাতে আপনাকে খুবই গর্জিয়াস কিছু পরে যেতে হবে বা খুবই দামি কিছু পরে যেতে হবে। ব্যাপারটা এরকম না। আপনার যেটা সাধ্যের মধ্যে আছে সেটা দিয়েই আপনি মার্জিতভাবে সুন্দর একটা ভাইবা দিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কি কি বিষয় আপনি খেয়াল রাখবেন? ভাইবার ক্ষেত্রে ড্রেসিং সেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে আপনার ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তো হচ্ছে আপনার লুকিংটা। সো আপনার লুকিংটা ঠিক করতে হবে। কমন যে মিস্টেকসগুলো করি আমরা ছেলেরা, সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে যে আমরা নর্মালি ফর্মাল ড্রেস আপ করে যাই, যেমন কোট প্যান্ট এবং শার্ট যেটা ইউজ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যান্ট এক ধরনের, ওই কালারের সাথে আপনি মিল রেখে আলাদা একটা কোট ব্যবহার করতেছেন, যেটা আসলে খুবই দৃষ্টিকটু। এটা অবশ্যই পরিহার করতে হবে। আপনি সাধ্যের মধ্যে একটা কমপ্লিট ড্রেস কিনে নেবেন, সেটা দামটা কোনো ম্যাটার না। যেটা আপনার হতে পারে ব্ল্যাক হতে পারে, অথবা আপনার পছন্দ মতো যে কোনো কালার হতে পারে। প্রথমেই বলি ভাই, আপনারা অবশ্যই প্যান্ট যেটা হবে ঠিক একই জিনিসটা হবে কোটের ক্ষেত্রে। শার্ট যেটা হবে সেটা আপনি কোটের ড্রেস আপের সাথে শার্টটা মানানসই হিসাবে কিনে নেবেন। সো এটা খুব দামি হওয়ার প্রয়োজন নাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনি যদি দাড়ি রেখে থাকেন, ইটস ওকে, তো সেটা মার্জিতভাবে হতে হবে। শাহরুখ খান বা সালমান খানের মতো হলে হবে না। আপনি যদি ক্লিন শেভ করে যান তাতেও কোনো সমস্যা নয়, সুন্দর ক্লিন শেভ করে যাবেন। কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হালকা দাড়ি এলোমেলোভাবে যাচ্ছেন, এটা আসলে খুবই দৃষ্টিকটু। দ্বিতীয়ত হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেল। ভাইবাতে আসলে কনফিডেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা ব্যাপার। নার্ভাস হওয়া যাবে না। দেখুন, সবাই নার্ভাস হবে। আসলে ভাইবার ক্ষেত্রে বলা হয় যে ভাইবা ভালো করার ক্ষেত্রে 100টা পদ্ধতি আছে ভালো করার, কিন্তু বলা হয় যে ভাইবাতে গেলে একটাও কাজ করে না। এটা কিন্তু সত্য কথা। যখন কথা বলবেন, যেই স্যার বা ম্যাডাম আপনাকে প্রশ্ন করবে, সেই স্যার বা ম্যাডামের মুখের দিকে তাকিয়ে হেসে চোখে চোখ রেখে উত্তর করবেন। এমন না যে আপনি সব প্রশ্নের উত্তর করতে পারবেন, বাট যেটা করবেন সেটা যেন ভিন্ন রকমের হয়। আপনার প্রশ্ন এবং কথা বলার ধরনের মাধ্যমে যেন এক্সামিনি বুঝতে পারে যে আসলে আপনার মধ্যে আলাদা কোনো ভাইটাল কোনো কিছু আছে। এতটুকু জিনিস আপনাকে বোঝাতে হবে। এটা বোঝাতে পারলেই আপনার কাঙ্ক্ষিত চাকরিটা চলে আসবে ইনশাল্লাহ। ড্রেস আপের ক্ষেত্রে আরও কিছু বিষয় লক্ষ্য রাখবেন। টাই কম্বিনেশন, যখন যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার টাই ব্যবহার করেন, যদিও এটা ম্যান্ডেটরি না, বাট যদি ব্যবহার করেন সেটা অবশ্যই শার্টের সাথে মানানসই কিনা সেটা খেয়াল রাখবেন। কোট প্যান্টের ব্যাপারটা বললাম। জুতার ব্যাপারটা আসি। জুতা এবং বেল্ট একই কালারের হতে হবে, এটা ম্যান্ডেটরি। যদি আপনারা কেউ মনে করেন যে
এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আসলে ব্যাপারটা এতটা সিম্পল না। আপনার সামান্য একটা ভুল, আপনার যদি এমন হয় যে জুতাটা কালো ব্যবহার করতেছেন, বেল্টটা হয়তো হলুদ কালার বা অন্য কোনো কালার, আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একেবারেই হবে না সেটা আমি বলছি না, বাট এই সামান্য একটা মিস্টেকের কারণে আপনার চাকরিটা না হতে পারে। অবশ্যই মাথায় রাখবেন বেল্ট এবং জুতার কালারটা সেম হবে। আমরা অনেক ক্ষেত্রে করি কি, জুতার কালার এবং মোজার কালারটা সেম করি, আসলে ব্যাপারটা এরকম না। বেল্টের কালার আর জুতার কালার একরকম হবে, মোজার কালার ম্যাচ করবেন প্যান্টের সাথে, অর্থাৎ আপনার প্যান্ট যদি কালো কালারের হয় মোজাটা কালো ব্যবহার করবেন। এই সামান্য সামান্য কোনো ব্যাপার, ছোট ছোট বিষয়গুলো আপনি মাথায় রাখলে আপনার ভাইবাটা অন্যদের থেকে অনেকটা ভালো হবে। ঘড়ি ইউজ করতে পারেন, করলে ভালো, ঘড়িটা ইউজ করাটাই ভালো। তারপরে যে বিষয়গুলো, আপনি যদি পারফিউম ইউজ করেন তো অবশ্যই পারফিউমটা এমন পারফিউম ইউজ করবেন যেটা শুধু আপনি পাবেন ঘ্রাণটা, অথবা আপনার কাছে গেলে ঘ্রাণটা বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না। অর্থাৎ আপনি এক্সামিনির সামনে বসে আছেন, তাদের কাছে আসলে একটা বিশ্রী ঘ্রাণ অথবা একটু তীব্র ঘ্রাণ তাদের নাকে আসতেছে, ব্যাপারটা খুবই খারাপ। এই ব্যাপারগুলো খেয়াল করবেন। অনেকে আছে কোনো কিছু ইউজ করেন না, শরীর দিয়ে দুর্গন্ধ, আপনার শরীর দিয়ে দুর্গন্ধ আসলে আপনার চাকরিটা হবে না। এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। এবার আসুন ভাইবাতে কোশ্চিন রিলেটেড কিছু ব্যাপার আলোচনা করি। আসলে ভাইবা বিষয়টা অনেক ব্রড, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবগুলো বিষয় উপস্থাপন করা সম্ভব না। আমি চেষ্টা করব কয়েকটা ধাপে আপনাদেরকে ছোট ছোট করে কিছু ব্যাপার বলার জন্য, যেগুলোতে হয়তো আপনারা যারা বারবার ভাইবাতে যে মিস হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের হয়তো রিকভারি হতে পারে। ভাইবাতে কমন কয়েকটা প্রশ্ন করে থাকে, যে প্রশ্নগুলো আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে বলা হয়ে থাকে যে আপনার পরিচয় দিন, অথবা ইংরেজিতে বলে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। সো এই বিষয়টা খুবই গতানুগতিক একটা প্রশ্ন, বাট খুবই ভাইটাল। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা এত সহজ, আমাদের কাছে আমরা আসলে শুরুই করি, যখনই আপনাকে বলা হয় যে আপনার পরিচয় দিন, তখন আপনি শুরুই করেন আপনার নাম দিয়ে, বাবার নাম, মার নাম, তারপরে হচ্ছে বাবা কি করে, বাসা কোথায়, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের রেজাল্ট কি, এই বিষয়গুলো আপনারা উপস্থাপন করেন। আসলে এই বিষয়গুলো আপনার খুবই গতানুগতিক। আসলে এই বিষয়গুলো আপনারা যারা এক্সাম নিচ্ছে বা যারা ভাইবা বোর্ডে যারা আছে, ওনারা আসলে এই বিষয়গুলো আপনার জানে। ওনাদের ভাইবার সময় আপনার সিভি ওনাদের কাছে থাকে, আপনার যে রিটেন পরীক্ষা দিয়েছেন সেইটাও ওনাদের কাছে আছে। সো এই বিষয়গুলো আসলে এইভাবে প্রেজেন্ট করার দরকার নাই, আপনি বরং ভিন্ন কিছু বলার চেষ্টা করুন। সেক্ষেত্রে আমি বলবো কিছু পরামর্শ যে কি বলতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো সহজভাবে, আসলে এটা বলা যায় না যে কি বলবেন, কারণ এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এক একজনের চিন্তাধারা, এক এক ধরনের স্ট্রেংথ উইকনেস এক এক রকম। সো এটা আপনাকেই আসলে ডিটারমাইন করতে হবে বা দেখতে হবে যে আসলে কি আপনার স্ট্রেংথটা কোথায়, উইকনেসটা কোথায়, আপনি আসলে কোন জায়গাটায় ভালো করেন, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে আপনি বর্তমান যেহেতু যুগটা হচ্ছে আপনার ইন্টারনেটের যুগ, সো সেক্ষেত্রে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন, অ্যাপের সাহায্য নিতে পারেন। আপনি এক্ষেত্রে চ্যাট জিপিটি অথবা জেমিনি অ্যাপের সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটিতে যেয়ে যদি আপনি আপনার মোটামুটি ডিটেলস লিখে বলেন যে ইন্ট্রোডিউস ইয়ারসেলফ এর ক্ষেত্রে 70 বা 80 ওয়ার্ডের মধ্যে একটা অ্যান্সার করার জন্য এবং 4-5টা ফরম্যাটে করার জন্য, সো সেই ক্ষেত্রে আপনাকে তারা 4-5টা ফরম্যাট দিবে, সেখান থেকে আপনি কম্বিনেশন করে যেই পয়েন্টগুলো আপনার কাছে খুব স্ট্রং মনে হয় সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারেন যখন ভাইবা ফেস করবেন। দ্বিতীয়ত, আপনার আরও যে কোশ্চিনটা বলা হয়, একটা কমন কোশ্চিন যে ব্যাংকে কেন আসতে চান, অথবা ব্যাংকে কেন আসতে চান। তো এই প্রশ্নটা আসলে আপনি সেই সেমভাবে চ্যাট জিপিটি অথবা জেমিনি অ্যাপ ইউজ করে আপনি এই ব্যাপারগুলো সুন্দর করে করতে পারেন। এবং অবশ্যই আপনাকে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে আপনার কথা বলার দৃষ্টিভঙ্গি, আপনার শব্দচয়ন অন্যদের থেকে কিছুটা হলেও ডিফারেন্ট, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আদারওয়াইজ কমনভাবে, সাধারণভাবে অ্যাভারেজ অ্যান্সার দিয়ে আসলে চাকরি হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আদারওয়াইজ যদি আপনার
খুবই ভালো প্রিলি এবং রিটেন না হয়ে থাকে। এরপরে তৃতীয় একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার এই সাবজেক্ট কীভাবে ব্যাংকে কাজে লাগাবেন, অথবা যেই চাকরিতে যাচ্ছেন সেই চাকরিতে কিভাবে কাজে লাগাবেন। সো এটাও ঠিক একইভাবে চ্যাট জিপিটি অথবা জেমিনি ইউজ করে আপনার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি সুন্দর করে 4-5টা ফরম্যাট নামিয়ে আপনি আপনার মতো করে একটা সুন্দর উত্তর রেডি করবেন এবং এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। পরবর্তীতে যখন ভাইভা ফেস করবেন এগুলো যেন স্মুথলি ডিফারেন্সিয়েটলি আপনি তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন। এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপুদের ক্ষেত্রে সেম সাজেশন, যেহেতু আপুদের ফর্মাল তেমন কোনো ড্রেসের বাধ্যবাধকতা নাই, শাড়ি অথবা হিজাব অথবা যে যেটা আসলে অভ্যস্ত, সে যে যেটা ব্যবহার করে অভ্যস্ত সেটাই করতে পারেন। আর বাকি ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো মাথায় রাখতে বলেছি আপনাদের ক্ষেত্রেও একই ব্যাপার মাথায় রাখতে হবে। আর অন্যতম একটা বিষয় অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনাকে কিছুটা হলেও প্রমাণ করতে হবে যে আপনি অন্যদের থেকে কিছুটা আলাদা। আপনার স্ট্রেংথ এবং উইকনেসগুলো আসলে তো জানানো যাবে না, স্ট্রেংথগুলো আপনি শো করবেন এবং যেটা দিয়ে দেখাবেন যে না আপনি এই পোস্টটার জন্য সবচেয়ে ডিজার্ভিং একজন ক্যান্ডিডেট। এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি ভাইভাটা আপনার অনেক ভালো হবে এবং দিন শেষে বিজয়ের হাসিটা আপনি হাসবেন। সো আজকের মতো এতটুকুই। আর যদি ভাইভা নিয়ে কোনো আরও প্রশ্ন থাকে, ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, চেষ্টা করব আমি সেইগুলো ধারাবাহিকভাবে ভিডিও আকারে আমার চ্যানেলে এবং গ্রুপে আপলোড দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।